বেশ কিছুদিন ধরে যে এত গরম পড়েছে, তো সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। তো হাই এভরিওয়ান, আমি মৌ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর যেদিন এই ভিডিওটা করেছি সেদিন ছিল বুধবার। তো সকাল 6টার দিকে ঘুমটা ভেঙে গিয়েছিল, আর না দেরিও করিনি, ঘুম থেকে ঝটপট উঠে গিয়ে চলে গিয়েছিলাম চান করতে। তো চান টান করে এই যে ঘরে এসে চুল আঁচড়াচ্ছিলাম। আর ইদানিং জানো তো আমার খুব চুল উঠে, আবার যদি শ্যাম্পু ট্যাম্পু করার পরে চুল আঁচড়ানো যায় আরও বেশি চুল উঠে। তো যাই হোক, আজকে একটু বের হব বাড়ি থেকে, একটু পৌরসভায় যাব। তোমরা তো সকলেই জানো যে নতুন সরকারের নতুন নিয়ম বের করেছে অন্নপূর্ণ যোজনার। তো আজকে মা দিদিদের আমার ফর্মগুলো জমা দিতে যাব পৌরসভায়। তো যেহেতু জমা দিতে যাব তাই ঝটপট করে কাজগুলোকে সারতে হবে। তাই এই যে দেখো, আমি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, আর ওদিকে আমার বর আজকে বিছানাটা উঠিয়ে দিচ্ছিল। তারপরে জানো তো, আজকে বাবা দেখতে পেলাম যে অন্যরকম কিছু ফুল এনেছে। এই যে যেমন দেখো, এই হলুদ ফুলটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো এই যে দু রকমের হলুদ ফুল, আর জানো তো সন্ধ্যামালতি ফুল এনেছে। যেহেতু সকাল সকাল উঠেছিলাম তাই এই যে ফুলগুলো ভালোই ছিল, না হলে তো রোদ উঠলে এই ফুলটা শুকিয়ে যায়। আর এই যে যেমন দেখো, একটা কি সুন্দর সাদা ফুল নিয়ে এসেছিলো, এই ফুলটা কিন্তু আমি প্রথম দেখছিলাম, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে দেখো, অপরাজিতা ফুলও নিয়ে এসে পড়েছিল, আর বেশ কিছু জবা ফুল ছিল, সেগুলো না হয় তোমাদের দেখালাম না, অন্য কিছু ফুল দেখালাম। তারপরে আমি ঠাকুরকে দিয়ে চলে গিয়েছিলাম ঘরে। কিছুক্ষণ পরে আমি চলে এসেছিলাম ঠাকুরের প্রসাদ ওঠানোর জন্য। যেহেতু বাতাসা নকুলদানা দেওয়া হয়, পিঁপড়েই না খেয়ে নেয়। তো কিছুটা প্রসাদ রেখে আমি ঠাকুরের বাসনগুলো উঠিয়ে ধুয়ে পাকলে চলে যাব রান্নাঘরে। আর এইদিকে রান্নাঘরে এসে দেখছিলাম যে মা সবজি কাটছিল, আর ভাতটাও বসিয়ে দিয়েছিল, আর উপরে কিছু ফুলকপি ভাপানোর জন্য রেখে দিয়েছিল। তো তারপর ভাবলাম যে সবজি যেহেতু মা কাটছিল, আমি এখন আমার কিছু সেলাই আছে, কালকে একটা কাস্টমার দিয়ে গিয়েছিল কিছু সেলাই, তো তাই ভাবলাম সেগুলোকে ঝটপট করে সেলাই করে নিই। তাহলে আমার এই কাজটাও আগিয়ে যাচ্ছে, না হলে তো আবার রান্নাবান্না শেষ হলে সেলাইগুলো করে আবার যেতে হবে পৌরসভায়। তাই ভাবলাম যে যেহেতু এইটুক টাইমের মধ্যেই আমি 2-3টে সেলাই আছে, ঝটপট করে সেরে নিই। তো সেলাই করার পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। মারও সবজি কাটা হয়ে গিয়েছিলো, আমি ভাবলাম খিদেও পেয়ে গিয়েছিলো, কাজ করতে করতে কিছু খেয়ে নিই। তো কিছু সন্দেশ ছিল, সেখান থেকেই আমি একটা সন্দেশ খেয়ে রান্নাঘরে লেগে পড়লাম। আর আজকে দেখো, রাজমাও রান্না করব। কালকে রাত্রে আমি রাজমাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটাই বড় বড় রাজমাগুলো হয়ে গিয়েছিল। আর দেখো, হাত দিয়ে একটু ইসে করলেই রাজমার খোসাটা বের হয়ে যাচ্ছিলো। তো খোসাগুলোকে এইভাবে সবগুলো সারিয়ে নেব। আর আজকে রান্না করব মাছ, রাজমা, আলু, আলু না, আজকে রান্না করব মাছ, রাজমা, তারপর হচ্ছে পটল ভাজি, কাঁকরোল ভাজি, আর আমের চাটনি। তো মা সব যেহেতু কেটে কুটে দিয়েছে, তাই রান্না করতে টাইম লাগেনি। রান্না করতে করতে আমার এই 11:30 বেজে গিয়েছিলো। তারপর ঝটপট করে রেডি হয়ে পড়েছিলাম, আর সবাইকে খাওয়ার দাওয়ার দিয়ে আমি বের হয়ে পড়েছিলাম। আর রান্নাবান্না করার পরে যেন আমার একটুও খিদে পাচ্ছিলো না, তাই আর আমি খাইনি। আর দেখো কতটা পরিমাণে রৌদ্র দিয়েছিল, তো বাড়ির সামনেই টোটো পেয়ে গিয়েছিলাম। তো টোটো করে চলে গিয়েছিলাম বাজারে, আমার কিছু কেনাকাটার ছিল, তো সেগুলোই নিয়ে চলে যাব একদম ডাইরেক্ট পৌরসভায়। তো আমার যেগুলো কেনাকাটার ছিল, দোকান বন্ধ ছিল, জানি না কেন, তাই আর নেওয়া হয় না। এখান থেকে আমি একটা পিস নিয়ে নিয়েছিলাম। তারপরে যে পৌরসভায় এসেই আমার পুচির সঙ্গে দেখা হয়ে গেল। তো এই যে কে, আর আমি কিন্তু পৌরসভা 12টার দিকে পৌঁছেছিলাম, আর সেখানে থেকে বাড়ি ফিরতে ফিরতে আমার এই 2টা-2:30 বেজে গিয়েছিলো। ওখান থেকে আমি আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। এখানে এসে ফর্ম ফিল আপ করছিলাম, আর পুচিও আমার সঙ্গে এসেছিলো। তো গাইস, আমি এতদিন ধরে জানতাম যে ওর ভালো নাম স্বস্তিকা, তো আজকে আমি জানতে পারলাম যে ওর ভালো নাম শ্রেয়া। তোমার এদিকে আসো, পুচি তোমার নাম কি? পুচি না, তোমার নাম বলো, বলো আমার নাম শ্রেয়া বর্মন, শ্রেয়া বর্মন। আর বাড়িতে গিয়ে না ফর্ম ফিল আপ করে আবার আমি চলে এসেছিলাম পৌরসভায়। তারপর না এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তাই আর ভিতরে ঢুকতেই পাইনি। এই যে বাইরের থেকে ঘুরে আসতে হয়েছিল, কারণ অফিস বন্ধ হয়ে গিয়েছিলো। তো আজকে ভিডিওটা এখানে শেষ।